ডক্টর মুহাম্মদ ইউনুস একজন মানুষ যিনি বাংলাদেশের গরিব মানুষদের নয় গোটা দেশের ভবিষ্যৎ রক্ষা করেছেন। ডক্টর মুহাম্মদ ইউনুস শুধু নোবেল বিজয়ী নন, তিনি সেই সাহসী কণ্ঠস্বর যিনি কুমিরের মতো লোভী শক্তিগুলোর থাবা থেকে বাংলাদেশকে বারবার রক্ষা করেছেন। বাংলাদেশের অনেক ভুল সিদ্ধান্ত যেগুলো বাংলাদেশের অর্থনীতি, পরিবেশ বা গরিব জনগণের জীবনে ভয়ঙ্কর প্রভাব ফেলতে পারত, সেই সব সিদ্ধান্তকে আটকে দিয়েছেন একজন। হ্যাঁ, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন ডক্টর ইউনুস। আজকের ভিডিওতে জানব কিভাবে তিনি বারবার সামনে এসে দাঁড়িয়েছেন, দেশের পক্ষে কথা বলেছেন আর বাস্তবে হয়ে উঠেছেন জনগণের একজন রক্ষাকর্তা। আজকে আপনারা এমনই কিছু তথ্য জানবেন যেগুলো আমাদের কাছ থেকে গোপন রাখা হয়েছে। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ভারতের সঙ্গে বিতর্কিত প্রকল্প। বন্ধুরা, ভারত একতরফাভাবে 10টি প্রকল্প হাসিনাকে চাপিয়ে দিয়ে নিজের স্বার্থ হাসিল করতে চেয়েছিল, যা ছিল বাংলাদেশের মানুষের মরণফাঁদ আর ইন্ডিয়ার কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থ। ত্রিপুরা চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্প হয়েছিল, যেখানে ভারত পেত বিনামূল্যে ট্রানজিট সুবিধা, অথচ বাংলাদেশ এই সংযোগের কৌশলগত হুমকির মুখে পড়ত। এছাড়া চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের শক্তি এতটাই ভয়ঙ্কর ছিল যেখানে কৌশলে বঙ্গোপসাগর দখলে নিয়ে যেত, যা বাংলাদেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য হুমকি হতে পারত। এরপর সিলেট শিবচর সংযোগ সড়ক নির্মাণ প্রকল্প, যা ভারতের উত্তর পূর্বাঞ্চলে সরাসরি প্রবেশের সুযোগ করে দিত। এখানে ভারতের ফায়দা হল সেভেন সিস্টার্সকে নিজেদের কবজায় রাখতে পারত। নেক্সট, পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ প্রকল্প স্থগিত করা হয়েছে, যেখানে ভারত ত্রিপুরা থেকে বাংলাদেশের জ্বালানি বাজারে প্রবেশের চেষ্টা করেছিল, মানে আপনাকে কিনতে বাধ্য করা হতো। 5 টাকার জিনিস বাধ্য হয়ে 50 টাকা দিয়ে কিনতে হতো। আপনি চাইলেও চীন থেকে 10 টাকা দিয়ে কিনতে পারতেন না। নেক্সট, অভয়পুর আখাউড়া রেলপথ প্রকল্পে ভারতের সামরিক ও বাণিজ্যিক পণ্য পরিবহনের সুবিধা থাকলেও বাংলাদেশ কোনো কৌশলগত লাভ পেত না। এরপরেরটি হচ্ছে আশুগঞ্জ আগরতলা করিডোর। এটা ছিল আরেক মরণফাঁদ বাংলাদেশের। ভূখণ্ড ব্যবহার করে যেখানে দিল্লি থেকে সরাসরি কম খরচ ও সময়ে সেভেন সিস্টার্সে যেত। নেক্সট, ফেনী নদী জলব্যবস্থাপনা। এতদিন ইচ্ছেমতো পানি ব্যবহার করেছে ভারত, তাদের লাভে নদী থেকে পানি তুলে নিত। এখানে আমরা পর্যাপ্ত পানি পেতাম না। তাছাড়া ফারাক্কা বাঁধ সংস্কার সহ মোট 10টি প্রকল্প সরাসরি ভারতের স্বার্থে পরিচালিত হচ্ছিল। উত্তরবঙ্গের মানুষ কী পরিমাণ সাফারার একমাত্র তারাই বলতে পারবে। বন্যা, খরা দুটোই রীতিমতো তারা উপভোগ করে। এদিকে চীন চেয়েছিল কাজটা করে দিবে, কিন্তু ভারত সাপও মারে, আবার সাপের লেজও জীবিত রাখে। কথা হচ্ছে, এইসব কিছু বাস্তবায়ন হলে প্রতিরক্ষা বাহিনীর দায়িত্ব অনেক বেড়ে যেত। অর্থাৎ সারাদিন ভারতকে ট্যাকেল দিতে দিতে হুঁশ থাকত না। ওই সুযোগে মাদক চোরাচালান, চোর বাটপার, বিশেষ করে রয়ের এজেন্টরা ইজিলি বাংলাদেশে প্রবেশ করতে পারত। সবচেয়ে বড় কথা হচ্ছে, যদি কখনো যুদ্ধ হতো তাহলে আমার দেশের ভূমি ব্যবহার করেই আমাদেরই তারা মাইর দিত। এ সকল সাহসী সিদ্ধান্তের ফলে বাংলাদেশ নতুন করে তার কৌশলগত স্বাধীনতা ও জাতীয় স্বার্থ রক্ষার কাজ করবে। এই 10টি প্রকল্প থেকে সরে আসছে মানে বাংলাদেশ স্বাধীনতার পর সবচেয়ে শক্ত অবস্থান নিয়েছে। এমন শক্তিশালী দেশই তো আমরা চেয়েছিলাম, যারা অপরাধীদের টুটি চেপে ধরবে। হাসিনা কিন্তু একটা কথাই বলেছিল, ভারতকে আমরা যা দিয়েছি তা সারা জীবন তারা মনে রাখবে। হায়রে আপা, আপনার দেশ বিক্রি করে দিয়ে নিজের উন্নয়ন দেখালেন, এদিকে পরবর্তী প্রজন্মের চিন্তা করলেন না। এটি দুঃখজনক। বন্ধুরা, ডক্টর ইউনুস কি করতে পেরেছে তা আমরা ইতিমধ্যে দেখেছি, আর সুযোগ এবং আমাদের সাহায্য পেলে ভবিষ্যতে কি করতে পারবে তাও আমরা ভালো করেই জানি। ডক্টর ইউনুসের মতো অর্থনীতিবিদ যদি বাংলাদেশের অর্থনীতি ঠিক না করতে পারে, তাহলে পৃথিবীর আর কোনো মানুষ নেই যে বাংলাদেশের অর্থনীতি ঠিক করতে পারবে। যেখানে জাপানসহ পৃথিবীর উন্নত দেশে ডক্টর ইউনুসের থিওরি পড়ানো হয়, সেখানে আমরা ডক্টর ইউনুসকে অবমূল্যায়ন করছি। বিএনপির কোনো পাতি নেতা ডক্টর ইউনুসকে হুমকি দিচ্ছে যে নির্বাচন না হলে ডক্টর ইউনুসের খবর আছে। কেউ তো আবার মুতে ভাসিয়ে দিচ্ছে, আবার কেউ বলছে বিএনপি রাস্তায় নামলে ডক্টর ইউনুস টিকতে পারবে না। বন্ধুরা, আমাদের উচিত ডক্টর ইউনুসকে কঠোরভাবে সাহায্য করা। ডক্টর ইউনুসের বিপক্ষে কেউ কথা বললে তার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়া, কারণ দেশটা কিন্তু আপনার এবং আমার। দেশে যা হবে তা ভোগ করতে হবে আমাদের পরবর্তী প্রজন্মকে। ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টে জানান। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন এবং সাবস্ক্রাইব করুন আরও এমন নতুন ভিডিও পেতে। ভালো থাকবেন, টেক কেয়ার।